হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহবুল স্টাডি সার্কেল। আজকে তোমাদের সাথে ভয়েসের তৃতীয় পার্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। শুরু থেকে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আর জেনে নেবে, শিখে নেবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসের কি কি সমস্যা আছে সেটা, আর তার সাথেই জেনে নেবে তোমরা তার সমাধানগুলো। চলো দেখি, আমরা শুরু করি। লেটস গো স্টার্ট। প্রথমেই একটা এক্সাম্পল লিখেছি, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই কি? প্রশ্নবোধক বাক্য, মানে যেটা দ্বারা কাউকে কোশ্চেন করা হয়। দেখো, তিনটা সেন্টেন্স লিখেছি, তিনটা সেন্টেন্সেই ডাজ, ডু আর আর দিয়ে প্রশ্ন, তার মানে ইয়েস নো কোশ্চেন যেটা বলা হয়। ইয়েস নো কোশ্চেন কোনটা স্যার? যেটার উত্তর ইয়েস আর নো দ্বারা হয়। যেমন আমি বললাম আর ইউ হ্যাপি, তুমি ইয়েস আর নো বললেই হয়ে যায়। আমি বললাম হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তুমি যদি বলো ইয়েস, সেটা উত্তর হতে পারে, আবার যদি বলো নো, সেটা উত্তর হতে পারে। তো দেখো, ডাজ হি লাইক সুইট, সে কি মিষ্টি পছন্দ করে? তো এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে কি হওয়ার কথা? এস হওয়ার কথা, কিন্তু অবজেকশনের স্যার এখানে ভার্বের সাথে এস হয়নি। তার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয় তখন ডু, ডাজ, ডিড সেন্টেন্সের শুরুতে আসে, আর ভার্বটা তখন কী হয়ে যায়? মূল ফর্মে চলে যায়। হ্যাঁ, তো দেখো, ডাজ হি লাইক সুইট, সে কি মিষ্টি পছন্দ করে? তো এইটা হচ্ছে হিটা সাবজেক্ট, আর সুইটটা হচ্ছে কি? অবজেক্ট। সে কি পছন্দ করে? কি করে? মিষ্টি। তো এইখানে লাইকটা হচ্ছে ভার্ব। তো এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ম্যাক্সিমাম স্টুডেন্টের লার্নারদের দেখা যায় কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করাটা তাদের জন্য সো টাফ হয়ে যায়। নো টাফ, দেখো কোনো ডিফিকাল্ট, কোনো টাফই হবে না তোমাদের জন্য। জাস্ট দেখো, এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ করা তোমাদের জন্য খুব কঠিন হয়ে যায়, তাহলে সেন্টেন্সটা একটু কী করে নিই আমরা? অ্যাসার্টিভ করে নিই। যদি অ্যাসার্টিভ করি তাহলে এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ কী হবে? হি লাইকস সুইট, হ্যাঁ, সে মিষ্টি পছন্দ করে। এটা ফুল স্টপ হবে, কারণ অ্যাসার্টিভ হয়ে গেল। দেখো, এটা যদি অ্যাসার্টিভ হয়ে যায় তখন এই ডাজ কী করলো? চলে গেল। আর যখন এটা অ্যাসার্টিভ হলো তখন এটার প্যাসিভ করা তো খুব সহজ হয়ে গেল। এই সুইটটা তখন কী হয়ে যাবে? প্রথমে সুইট যেহেতু অবজেক্ট, ওইটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। হ্যাঁ, সুইট, তারপরে এটা টেন্স দেখতে হবে, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অতিরিক্ত বিভার্ব হিসাবে কি যুক্ত হবে? এমিজার। তাহলে এম হবে, ইজ হবে নাকি আর হবে, সেটা যে সাবজেক্ট হয়েছে সেই সাবজেক্ট অনুসারেই বসবে আর কি। আমরা দেখতে পাচ্ছি সুইট সাবজেক্টটা এখানে থার্ড পারসন হিসেবে কাজ করছে, সুতরাং আমরা অতিরিক্ত বিভার্ব হিসাবে কি করব? ইজ নেব। আর লাইক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ তাহলে লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানো? তোমরা জানো লাইক, লাইকড, লাইকড। হ্যাঁ, তো লাইকড হলো, তারপরে বাই হবে, তারপরে হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। আচ্ছা হলো, এটা তো প্যাসিভ হয়ে গেল। আর এই সেন্টেন্সটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলেই হয়ে যাবে। এর অক্সিলারি ভার্বটা কি? ইজ। তাহলে এটার পিভি। তাহলে কি করতে হবে? ইজ, তারপরে সুইট, ইজ সুইট লাইকড বাই হিম। মিষ্টি কি পছন্দ করা হয় তার দ্বারা? তার মানে দেখো, সেন্টেন্সটা ইজ সুইট লাইকড বাই হিম, মিষ্টি কি তার দ্বারা পছন্দ হয়? তার মানে এই তো আমাদের সেন্টেন্স হলো 1 নম্বর সেন্টেন্স। এইখান থেকে এই ইন্টারোগেটিভ করার জন্য আরও মাঝখানে দুইটা সেন্টেন্স আমরা কি করলাম? এখন দুইটা সেন্টেন্স দুইটা আমি ল্যাপস করে দিলাম। তাহলে এখন ল্যাপস করে দিই, যদি আমি ভাবি কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটা বসবে, তার আগে ডু, ডাজ আর ডিডের পরিবর্তে, ডু আর ডাজের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিটের সময়তেই ডু ডাজ আসে, তখন এম ইজ আর এর যে কোনো একটা হয়। তাহলে এম হবে, ইজ হবে নাকি আর হবে, তার পরবর্তী সাবজেক্ট অনুসারে নির্ভর করবে। তাই পরবর্তী এখানে যে সুইট, এটা অবজেক্ট, এই অবজেক্ট ইজ অনুসারেই কী হলো? এখানে যদিও সাবজেক্ট, এই সাবজেক্ট ইজ অনুসারেই কী হলো? এখানে সুইট অনুসারে এখানে কী হয়েছে? ইজ বসেছে। যদি এখানে কোনো প্লুরাল সাবজেক্ট হতো, যেরকম বুকস যদি হইতো, তাহলে পরে এখানে আমি কি নিতাম? আর নিতাম। তার মানে ডাস পরিবর্তন করে ওখানে তখন কী হতো? আর হইতো। কিন্তু এখানে ডাস পরিবর্তন করে আমরা অতিরিক্ত বিভার্ব হিসাবে কী নিচ্ছি? ইজ নিচ্ছি। হ্যাঁ, তাহলে লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? লাইকড। তারপরে বাই তো বসবেই, বাই বসে। হ্যাঁ, এখানকার অ্যাক্টিভের সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায়, ওই অবজেক্টের আগে কি বসে? বাই বসে। তাহলে মিষ্টি কি পছন্দ করা হয় তার দ্বারা?
তোমরা প্যাসিভ করার সময়তে প্যাসিভ অনেকেই পারে, কিন্তু প্যাসিভের মিনিংটা করতে যায় ম্যাক্সিমাম জনের সমস্যায় পড়ে যায়। সে মিনিংটাও আমরা দেখব কি যে মিষ্টি কি পছন্দ করা হয়, হ্যাঁ তার দ্বারা এরকম হবে। তারপরে ডু ইউ লাভ হিম, তুমি কি তাকে পছন্দ করো, তুমি তাকে ভালোবাসো। লাভ মানে কি লাভ মানে ভালোবাসা, এখানে নাউন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। ডু ইউ লাভ হিম, দেখো ডু যদি চলে যায় বাড়ি পাঠিয়ে দিই তাহলে ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো, এই সেন্টেন্সটা কী হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে ডু বাদ দিলে এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ হবে ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। আর এই যে এটা যখন প্যাসিভ করবা তুমি, তখন কি হবে, এই হিমটা সাবজেক্ট কী হবে, হি হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অতিরিক্ত বিভার্ব হিসাবে 3টা বিভার্ব বসে, এম, ইজ, না হলে কি আর। তাহলে এখানে হি অনুসারে কি বসলো, ইজ। তারপরে লাভের পাস্ট রিজাল ফর্ম কী হবে, লাভড বাই। ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা হয় অবজেক্টিভ ফর্মও তাই হয়। তাহলে হি ইজ লাভড বাই ইউ, হি ইজ লাভড বাই ইউ, হ্যাঁ তাকে ভালোবাসা হয় তোমার দ্বারা। তাহলে এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এর যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কী হবে, ইজ হি লাভড বাই ইউ, মানে ইজ হি লাভড বাই ইউ, তাকে কি ভালোবাসা হয়, তাকে কি ভালোবাসা হয় বাই ইউ। ইজ হি লাভড বাই ইউ, তাকে কি তোমার দ্বারা ভালোবাসা হয়, এরকম। তো খুব সহজ, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যখন ইন্টারোগেটিভ প্যাসিভটা করবা, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ হবে তো প্যাসিভ করার সময়তেও কী হবে, ইন্টারোগেটিভ হবে। যদি তাই হয় তাহলে অক্সিলারি ভার্বটা কী হবে, সামনে হবে। তার মানে ডুর পরিবর্তে কী হলো, ইজ হলো। তারপরে এই হিমের সাবজেক্টিভ ফর্ম হলো। তারপরে লাভের পাস্ট রিজাল ফর্ম লাভড হলো, বাই হলো। তারপরে ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা, অবজেক্টিভ ফর্মও তাই, সেম। এইবার দেখো ঠিক একই রকমভাবে আর ইউ হেল্পিং দি বয়, তুমি কি বালকটাকে সাহায্য করছো, আর ইউ হেল্পিং দি বয়, তুমি কি বালকটাকে সাহায্য করছো। তার মানে দেখো ইউটা এখানে সাবজেক্ট, আর কাকে সাহায্য করছো, দি বয়, এখানে এটা হচ্ছে অবজেক্ট। যদি অবজেক্ট হয় তাহলে পরে এটাও যদি তোমার খুব কঠিন হয় ইন্টারোগেটিভ করতে, তাহলে পরে অ্যাসার্টিভ করলে কি হবে, দেখো অ্যাসার্টিভ করে নাও, ইউ আর হেল্পিং দ্য বয়। তার মানে তুমি বালকটাকে সাহায্য করছো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইউ হেল্পিং, এই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসছিলাম। তাহলে এইটার যখন আমি পিভি প্যাসিভ করব তখন কি হবে, দি বয়টা ওখানে কী ছিল, সাবজেক্ট, এখানে কি হলো অবজেক্ট, হ্যাঁ দি বয়। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অতিরিক্ত বিভার্ব হিসাবে বিং যুক্ত হয়। কী হয় বলো বন্ধুরা, বিং, BEING, বিং। আর সকল পারফেক্ট টেন্সে বিন হয়। তাহলে ইজ আর দি বয় যেহেতু থার্ড পারসন, এখানে আর থাকা সত্ত্বেও আর রিপ্লেসমেন্ট হয়ে কি হবে, ইজ হবে। হ্যাঁ দি বয় ইজ, তারপরে অতিরিক্ত বিভার্ব হবে বিং। তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, হেল্পড। তার মানে এই হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, হেল্পড। যদিও ওর সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু ওর সাথে ওর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দি বয় ইজ বিং হেল্পড, বালকটাকে সাহায্য করা হচ্ছে, কার দ্বারা, বাই ইউ, তোমার দ্বারা। জাস্ট এটার ইন্টারোগেটিভ করতে হলে এর সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলেই হয়ে যাবে। তার মানে ইজ দ্য বয়, তারপরে যা আছে তাই হয়ে গেল ইন্টারোগেটিভ। দেখো বন্ধুরা, এবার এক্সাম্পল দেখি। হ্যাভ ইউ ইনভাইটেড হুমায়রা, তুমি কি হুমায়রাকে দাওয়াত দিয়েছো। তার মানে এইটা দেখো হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হুমায়রা। তো হুমায়রা এখানে কী হিসেবে কাজ করেছে, অবজেক্ট হিসেবে কাজ করেছে। তুমি হুমায়রাকে দাওয়াত দিয়েছো কেনা, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যখন এই হুমায়রা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এখানে মূলত হ্যাভ বসেছে ইউ এর কারণে। তো হুমায়রা যখন আসবে সাবজেক্ট হিসেবে তখন হুমায়রা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এই হ্যাভের রিপ্লেসমেন্ট করে আমরা কি করব, হ্যাজ বসিয়ে নেব। আর দেখতে পাচ্ছি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলেই হ্যাঁ তোমরা জানো এই যে বিন কথাটা অতিরিক্ত আসবে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সেই বিভার্ব ছাড়া প্যাসিভ হয় না। আর
হ্যাভের হ্যাভ ইনভাইটেডের পাস্ট পার্টিসিপল ফর্মও ইনভাইটেডই, তারপরে বাই, আর এই ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হবে। তারপরে দেখো ডিড ইউ সি মি, তুমি কি আমাকে দেখেছিলে, ডিড ইউ সি মি, তুমি কি আমাকে দেখেছিলে। তার মানে এই যে ডিড আসছে, তারপরে সাবজেক্ট, এই যে ভার্বটা এটা হচ্ছে মূল ভার্ব, তুমি কি আমাকে দেখেছিলে, এটাকে যদি অ্যাসার্টিভ করো তোমরা এই পর্যন্ত, এই যে হোয়েন আসছে WH কোশ্চেন, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াট যাই থাকুক, দ্যাট ইজ নট ম্যাটার, তুমি এইটুকু যদি প্যাসিভ করো, এটা অ্যাসার্টিভ করো, ইউ স মি, তুমি আমাকে দেখেছিলে। ডিড তো অতিরিক্ত আসছিল ইন্টারোগেটিভ করার সময়তে, ওকে বললাম দোস্ত আমি তো ইন্টারোগেটিভ থাকছি না, তুমি বাড়ি চলে যাও, তাহলে ও বাড়ি চলে গেল। এখন থাকলো কি ইউ সাবজেক্ট, ইউ স মি, তুমি আমাকে দেখেছিলে। তাহলে এটা যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, কি যে আই, তারপরে অতিরিক্ত আই জেনে কি হবে, অতিরিক্ত বিভার ওয়াজ, ওয়াজ বসলো, তারপরে সি সর পাস্ট রেজাল্ট ফর্ম, হ্যাঁ সিন, হ্যাঁ আই ওয়াজ সিন, আমাকে দেখা হয়েছিল বাই ইউ, তোমার দ্বারা। হ্যাঁ এখন এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে, ওয়াজটা সামনে চলে আসবে, ওয়াজ আই, হ্যাঁ সিন, আমাকে কি দেখা হয়েছিল বাই ইউ, তোমার দ্বারা। তারপরে এই যে এখানে হোয়েন ছিল, হোয়েন দিয়ে দাও, হোয়েন বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। তার মানে হোয়েন ডিড ইউ সি মি, এই সেন্টেন্সটার প্যাসিভ হবে হোয়েন ওয়াজ আই সিন বাই ইউ, কখন দেখা হয়েছিল আমাকে তোমার দ্বারা, এরকম। তারপরে দেখো কি যে হোয়াট ডাজ হি ইট অ্যাট নাইট, সে রাত্রে কি খায়। তো হোয়াট ডাজ হি ইট অ্যাট নাইট, সে রাত্রে কি খায়। তো এখানে হবে দেখো এখানে অতিরিক্ত কোনো অবজেক্ট নাই, তার মানে এখানে অবজেক্ট হিসাবেই ডাজকেই ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে, এটাও প্যাসিভ। তাহলে কি হচ্ছে হোয়াটকে আমরা থার্ড পারসন হিসাবেই নেব, তারপরে ইজ, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডাজ তো চলে যাবে কারণ অতিরিক্ত বিভার ইজ আসলো এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু। হোয়াট ইজ ইটেন, কি খাওয়া হয়, অ্যাট নাইট, রাত্রে, বাই হবে, তারপরে এই হির অবজেক্টিভ ফর্ম কী হবে, হিম, তারপরে ইন্টারোগেটিভ মার্ক হবে। তার মানে হোয়াট ইজ, হ্যাঁ ইটেন অ্যাট নাইট বাই হিম, তার দ্বারা রাত্রে কি খাওয়া হয়। দেখো হু হ্যাজ সলভ দি প্রবলেম, কে সমস্যার সমাধানটা করেছে, সমস্যাটির সমাধান করেছে, হু হ্যাজ সলভ দি প্রবলেম। এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে হু হ্যাজ সলভ দি প্রবলেম, কে সমস্যার সমাধান করেছে। তার মানে যে কোনো একটা নাম হতে পারতো, এখানে হতে পারতো, মনে করো হিমু হতে পারতো, হিমু হ্যাজ সলভ দি প্রবলেম, হিমু সমস্যার সমাধান করেছে। তো হিমু না হয় এখানে হো বসেছে, হো যেহেতু ইন্টারোগেটিভ একটা প্রোনাউন, তাহলে পরে মিনিং হচ্ছে কি হু হ্যাজ সলভ দি প্রবলেম, সমস্যাটার সমাধান কে করেছে, এটা WH কোয়েশ্চেনের মধ্যে পড়ে। তো হোর অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা কি করি, হোম ব্যবহার করি, বাই হোম, হো থাকলে আমরা বলি বাই হোম হবে, তাহলে হোম, তারপরে এখানে দি প্রবলেমটা এখানে অবজেক্ট, তো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো মাঝখানে অক্সিলারি, যেহেতু এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি রাখলাম, হ্যাজকে রেখে দিলাম। তাহলে বাই হোম হ্যাজ দি প্রবলেম, ইন্টারোগেটিভ তো হবে, সেজন্যই কিন্তু অবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগছে। তারপরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, সেজন্য অতিরিক্ত বিভার্ব হিসাবে কী হয়েছে, বিন যুক্ত হয়েছে। তারপরে সলভডের পাস্ট পার্টিসিপল ফর্মও কি সলভ, অ্যাক্টিভ যদি ইন্টারোগেটিভ হয় প্যাসিভটাও ইন্টারোগেটিভ হবে, সেটাই হয়েছে। তারপরে দেখো হোম ডু ইউ লাইক মোস্ট, মানে তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ করো। হোমটা দেখো এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়, হোমটা অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়। তাহলে হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে ইউ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে কাকে পছন্দ করো, তার মানে এইটা দ্বারা ইন্টারোগেটিভ প্রশ্ন করা হয়েছে। আর ডু তারা বোঝা যাচ্ছে কি যে দিস ইজ অ্যান ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং হোম থাকলে কী হবে, হো হবে সাবজেক্টিভ ফর্ম, তো এখানে অবজেক্ট হিসেবে এটাই ব্যবহার হয়েছে। তো সাবজেক্টিভ ফর্ম কী হলো, হো ব্যবহার হলো। তারপরে কি হচ্ছে, ইজ টেন্স অনুসারে, টেন্স কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু অতিরিক্ত আসছিল ইন্টারোগেটিভ করার জন্য, ও চলে যাচ্ছে, বাদ দিয়ে দিলাম, অতিরিক্ত আবার নিয়ে আসলাম, কি সেটা ইজ। হু ইজ লাইকড, কাকে পছন্দ করা হয়। যদি এরকম হয় কি যে হোম ডু ইউ লাইক মোস্ট,
তুমি কাকে কাকে পছন্দ করো, মানে পছন্দ করার লোকজন যদি মেলাজন হয় তাহলে পরে এখানে ইজের পরিবর্তে আরও হতে পারে। তার মানে হু আর লাইকড মোস্ট বাই ইউ, কাদেরকে পছন্দ করা হয় তোমার দ্বারা, মানে কাকে কাকে পছন্দ করো, পছন্দ তো মেলাও থাকতে পারে। তাহলে পরে ইজ হলো, তার মানে এখানে হোম দ্বারা আমি একজনকে বুঝছি, যদি তুমি মেলাজনকেও বোঝাতে পারো সেক্ষেত্রে হুর পরে আরও বসাতে পারো। হু ইজ লাইকড, তারপরে কী হলো, লাইকের পাস্ট রেজাল ফর্ম লাইকড হলো মোস্ট, তারপরে বাই, তারপরে ইউ, তার মানে কাকে পছন্দ করা হয় তোমার দ্বারা। তারপরে দেখো হোয়াই হ্যাজ হি ইনসাল্টেড ইউ, সে তোমাকে কেন, হোয়াই হ্যাজ ইউর মাদার রিবিউকড ইউ, আমি প্রশ্ন করলাম তোমাকে, তোমার মা কেন তোমাকে বকাবকি করেছে। দেখো যে কারণে করুক, এবার দেখো তোমরা কি যে হোয়াই হ্যাজ হি ইনসাল্টেড, অপমান করেছে কেন, তো হোয়াই বসে গেল, আর এই যে ইউ এখানে অবজেক্ট ছিল, এটাকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম। তো যেহেতু ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, তখন আর হ্যাজকে রাখতে পারছি না, হ্যাজকে রিপ্লেসমেন্ট করে আমরা কি করলাম, হ্যাভ করলাম। হোয়াই হ্যাভ ইউ, তারপরে টেন্স অনুসারে কি হলো, বিন অতিরিক্ত হলো, বিন, হোয়াই হ্যাভ ইউ বিন, আর ইনসাল্টের পাস্ট রেজাল ফর্ম হচ্ছে ইনসাল্টেড, তারপরে বাই হবে, তারপরে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তার মানে হোয়াই হ্যাভ ইউ বিন ইনসাল্টেড বাই হিম, হ্যাঁ তোমাকে হোয়াই হ্যাভ ইউ বিন ইনসাল্টেড, তোমাকে কেন কেন তোমাকে অপমান করা হয়েছে, হ্যাঁ তার দ্বারা এরকম মিনিং হবে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট ফ্রম ইউ, হোয়াট ডিড হি ওয়ান্ট ফ্রম ইউ, সে তোমার থেকে কী চেয়েছিল, তার মানে হোয়াট ডিড আই ওয়ান্ট ফ্রম ইউ, তোমার থেকে কী চাইছিলাম, আমি প্রশ্ন করছি, আমি তোমাকে কী চাইছিলাম, কিছুই চাইনি, হ্যাঁ হোয়াট ডিড হি ওয়ান্ট, সে কী চেয়েছিল ফ্রম ইউ, তোমার থেকে। তাহলে এখানে দেখো সে চেয়েছিল তোমার থেকে কি, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, ওখানে অবজেক্ট হিসাবে থাকতে পারে। তাহলে আমরা এইটাকে কি করছি, এখন সাবজেক্ট হিসেবে রেখে দিচ্ছি, এটার প্যাসিভ। তাহলে হোয়াট, আর যেহেতু ডিড পাস্ট ইনডিফিনিট, এটা কি করব আমরা, অতিরিক্ত বিভার্ব হিসাবে ওয়াজ না হলে ওয়ার, হোয়াট ওয়াজ, তারপর ওয়ান্টের পাস্ট রেজাল ফর্ম কি, ওয়ান্টেড, হোয়াট ওয়াজ ওয়ান্টেড, কি চাওয়া হয়েছিল, ফ্রম ইউ, তোমার কাছ থেকে, কার দ্বারা, বাই হিম, তার দ্বারা, কি চাওয়া হয়েছিল, হ্যাঁ তোমার কাছ থেকে, তার দ্বারা। ঠিক আছে বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ক্লাসটা উপভোগ করেছো, যারা আজকে আমার সাথে নতুন জয়েন করছো তারা অবশ্যই ভুলে যাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, আর লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুল করবে না। আর ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় রইলো। আগামী পর্বে আবার ভয়েসের চতুর্থ পার্ট নিয়েই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।